আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসা থেকেই, ঘর থেকেই আপনারা অনলাইনে ভোটার আবেদন করতে পারবেন। কিভাবে করবেন আজকে এই বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তো দেখুন, এর জন্য আপনার ফোনের গুগলে আপনাকে সার্চ করতে হবে এনআইডি লিখে। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আছে এটাতে টাচ করতে হবে। তো টাচ করার পর দেখুন, আপনাকে জুম করে আমি দেখাচ্ছি। দেখুন এখানে লেখা আছে এনআইডি সার্ভিস। তো দেখুন এনআইডি অনলাইন সার্ভিসে আমি টাচ করলাম। টাচ করার পরে দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখাই, লেখা আছে ভোটারের আবেদন। এখানে টাচ করলাম। টাচ করার পর দেখুন আমাকে একটি ইন্টারপেজে নিয়ে আসছে। অবশ্যই আপনাদেরকেও কিন্তু এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। প্রথম আপনাকে ইউজার নেমটি দিতে হবে। আপনার জন্ম সনদে যে নামটি আছে সেই নামটি এখানে দিতে হবে। তো আমার নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে অবশ্যই আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই এখানে কিন্তু 18 বছর লাগবে। 18 বছরের কম হলে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। তারপর নিচে থাকা ক্যাপশনটি আপনাকে অবশ্যই সঠিকভাবে দেখে মিলাই বসাইতে হবে। তো দেখুন আমার ক্যাপশনটি এখন আমি টাইপ করতেছি দেখে। অবশ্যই ক্যাপশন কিন্তু ভুল হলে হবে না, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তারপরে আপনাকে এখানে টাচ করতে হবে। তো টাচ করার পর দেখুন এখানে বলতেছে যে ফোন নাম্বার দেওয়ার জন্য আপনি এখানে একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটি আপনার সবসময় থাকবে এবং আপনাকে মেসেজ দিয়ে ওরা জানিয়ে দিতে পারবে যে কখন ছবি জমা দিতে হবে এবং সেখানে যাইতে হবে নির্বাচন কমিশনার অফিসে। তো বন্ধুরা দেখুন, এর জন্য আমি কিন্তু একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার ফোনের, যে নাম্বারটি আমি ব্যবহার করি সব সময়। তো এই নাম্বারটি আমি এখানে দেখে তো এই নাম্বারটি আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এমন একটি নাম্বার দিবেন যে নাম্বারটি আপনার সবসময় পাশে থাকবে। তো দেখুন আমার নাম্বারটি দেওয়ার পরে আমি তারপর টাচ করলাম। আমার এই নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড গেছে। তো সেই কোডটি এখানে আবার এনে বসিয়ে দিতে হবে। তো আমি আমার কোডটির জন্য অপেক্ষা করব। অবশ্যই এখানে 1 মিনিটের মধ্যে কিন্তু এই কোডটি বসিয়ে দিতে হবে। তো দেখুন আমার কোডটি চলে আসছে। তো আমার কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমারটি হয়ে গেছে। তারপর আমি ব্রাউজারে টাচ করার পর দেখুন এখানে বলতেছে আমি আবারও আমার ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি এবং নতুন যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। পরবর্তী কোনো সমস্যা হলে কিন্তু এই পাসওয়ার্ডগুলো আবার আপনার প্রয়োজন মনে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনাকে কিন্তু এগুলা পূরণ করতে হবে। আপনার যে স্থানীয় বিভাগ আছে, আপনার যে জেলা আছে, উপজেলা আছে, পোস্ট অফিস আছে এবং আপনার কত নং ওয়ার্ড আপনাকে এখানে পূরণ করতে হবে। তো পূরণ করার পর দেখুন স্থানীয় বিভাগ আর বর্তমান বিভাগ আপনাদের যদি একটা হয়ে থাকে, যেরকম ধরেন আপনি দিনাজপুরের ভোটার হতে পারেন, আপনি ঢাকায় বসবাস করেন এবং ঢাকায় ভোটার হতে যাচ্ছেন, যদি এরকম হয় তাহলে আপনাকে প্রথমে স্থানীয়টা দিতে হবে, তারপর বর্তমানটা দিতে হবে। যদি একই হয় তাহলে দুইটা একই দিবেন। তারপরে পরবর্তীতে টাচ করার পর এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। তারপর আপনাকে এটা পুরো কমপ্লিট করতে হবে। আপনার নাম, আপনার জন্ম সনদের সিরিয়াল নাম্বার এবং আপনার বাবা মার আইডি কার্ডের নাম্বার, আপনার বাবা মার নাম বাংলা ইংরাজি এখানে যা আছে, আপনি কোন ক্লাস থেকে লেখাপড়া করছেন এবং এখানে যা আছে এক কথায় আপনাকে পুরোটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আপনি পরবর্তী ধাপে যাবেন। আপনাকে এরকম একটি তখন ফর্ম ডাউনলোড করতে বলবে। তো ডাউনলোড অপশানে গেলে আপনারা এরকম একটি ফর্ম ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরেই এটি যে কোনো জায়গায় জমা দিতে পারবেন এবং এটি নিয়ে নির্বাচন অফিসে গেলে কিন্তু আপনারা ভোটার হতে পারবেন। সেখানে ছবি জমা দিতে হবে। ছবি জমা দেওয়ার পরে আপনারা কিছুদিনের মধ্যে এনআইডি কার্ড পেয়ে যাবেন।
তো এখানে আপনার তথ্যগুলা সব ঠিক আছে কি না আপনি এখান থেকেও মিলিয়ে নিতে পারেন, যে আপনার এলাকার নাম, আপনার কোন এলাকায় ভোটার পড়েছে এবং আপনার এনআইডি ফ্রেন্ড সিরিয়াল নাম্বার, ফর্ম নাম্বার, আপনার বাবা মার এনআইডি কার্ডের নাম্বার সব ঠিক আছে কি না আপনি এখান থেকেও যাচাই করে নিতে পারবেন। তারপর এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এটি নির্বাচন কমিশনার অফিসে জমা দিবেন আর আপনার ছবি জমা দিয়ে আসবেন। তার কিছুদিন পরেই কিন্তু আপনি এনআইডি কার্ড হাতে পেয়ে যাবেন। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।